আমাদের বেসিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা কর্মবিরতির ঘোষণা দিয়েছি। সেই ঘোষণার অংশ হিসেবে আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম এবং আমাদের 3 দিন পর্যন্ত আমাদের বিক্ষোভ মিছিল চলবে, পাশাপাশি কর্মবিরতি চলবে। আমার সরকার মহোদয়কে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের ময়মনসিংহের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান, এই শিল্প প্রতিষ্ঠান কোনো ক্রমেই প্রাইভেটে দেওয়া যাবে না। কারণ এখানে হাজার হাজার চাষি রয়েছেন, এখানে আমরা যারা রুটি ব্যবস্থা হয়, আমরা চাকরি করি, যদি প্রাইভেটে যায় তাহলে আমরা পথের ভিক্ষুকের মতো হয়ে যাব। তাই সরকারের কাছে অনুরোধ, আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে কর্মস্থলে যাওয়ার একটা ব্যবস্থা করবেন। কর্মবিরতি এবং বিক্ষোভ মিছিলের তিন দফা দাবি উদ্দেশ্য। প্রথমে হলো আমাদের মৌসুমি শ্রমিকদের অবাঞ্ছিতভাবে স্থগিত আদেশ যে করেছেন সমন্বয়ের, এই আদেশ বাতিল করতে হবে অবিলম্বে। 2 নম্বর, আমাদের একই দেশে বসবাস করে পে কমিশনভুক্ত যারা আছেন তারা আপনার কমিশন পাবেন এবং মজুরি কমিশনভুক্ত যারা আছেন তারা পাবেন না, তা হবে না। আমাদের এই স্লোগানে আজকে মুখরিত। কমিশন বাস্তবায়ন হতে হলে মজুরি কমিশন, পে কমিশন একসঙ্গে বাস্তবায়ন হতে হবে। এটা হলো আমাদের সরকার মহোদয়ের কাছে করজোড়ো দাবি। 12টা প্রতিষ্ঠান, সুগার প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত খাত থেকে বেসরকারি খাতে দেওয়া হবে, যাতে করে সেটা বন্ধ হয়। আমরা এই বন্ধের দাবিতে আজকে মাঠে নেমেছি। বাংলাদেশ চিনি কল শ্রমিক কর্মচারী ইউনিয়ন যে ফেডারেশন আছে, প্রত্যেকটা মিলেই এই আন্দোলনটা চলছে। তাই এই প্রেক্ষাপটে জিল বাংলা সুগার মিলের তারা একটা কর্মসূচি আমাদের এখানে দিছে এবং সেই অনুযায়ী তারা আন্দোলন, তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করে যাচ্ছে। এটা আসলে ফেডারেশনগত সিদ্ধান্তের ব্যাপার, এটা আমার কোনো কিছু বা মিলের কোনো কিছু না। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সরকার যে নীতি নির্ধারণী যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে।